Hello. Assalamu alaikum. Welcome back to my channel, Adila's World. How are you guys all? I'm fine by the grace of Almighty Allah. I hope you all are well by the grace of Almighty Allah. So, আজকে আবারও হাজির হয়ে গেছি বন্ধুখাতা সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুখাতা সিরিজে এটি হচ্ছে এমন একটি ভিডিও যেখানে হচ্ছে আমাকে একজন শিল্পী সম্পর্কে লিখতে হবে। আজকে যে শিল্পী সম্পর্কে আমাকে লিখতে হবে সেই শিল্পীর নাম হচ্ছে কাইয়ুম হাসান। তো শিল্পী কাইয়ুম হাসান নিয়ে আমাদেরকে যেহেতু একটা জীবনী নিয়ে বা ওনার হচ্ছে উনি কী কী করেছেন ওনার সম্পর্কে বিস্তারিত কিছু লেখা লিখতে বলা হয়েছে। তো একদম সাদামাটা তো আমি আর করতে পারি না, সো আমি কিছু না কিছু হলেও রিভাইভ করি, আমার ভালো লাগে। তো আমি চেষ্টা করছি একদম সিম্পলের মধ্যে কিছু একটা করার। সো এখানে হচ্ছে মানে একদম ইজি, লাইক 10 to 15 মিনিটস লাগবে জাস্ট করতে। আমি শুরুতে হচ্ছে একটা প্রিন্ট আউট নিয়ে নিয়েছি গ্রাসের, এরপর হচ্ছে মানে সেটাকে গ্রাসের শেপে কাট করে ওটার মধ্যে হচ্ছে গ্লু লাগিয়ে আমি হচ্ছে ওটা বসিয়ে দিয়েছি। আর আমার কাছে আরেকটা প্রিন্ট আউট ছিল ফ্লাওয়ার শেপের একটা 5 পাতার ফুল। তো ওটাও যেহেতু ছিল তো আমার মনে হচ্ছে যে থিমের সাথে যাচ্ছে, ভালো লাগছে, দ্যাটস ওয়াই আই অলসো অ্যাডেড। অ্যান্ড এটাকেও সেম ফুলের শেপে কেটে আমি গ্লু লাগিয়ে দিয়েছি অ্যান্ড দেন পেস্টেড। আর তারপর হচ্ছে যেহেতু আমি শিল্পী নিয়ে লিখবো, একজন শিল্পী, তো অবভিয়াসলি সে হচ্ছে রং, ব্রাশ এগুলো তো লাগবেই। সো আমি ভাবলাম যে ওয়াই নট অ্যাড সামথিং লাইক দিস। সো আমি একটা হচ্ছে পেইন্টের জার, পেইন্ট না অ্যাকচুয়ালি ব্রাশের জার বা কেস, হোয়াট এভার ইউ কল ইট, এরকম কিছু একটা ড্র করার ট্রাই করেছি। দেন হচ্ছে আমি এটা না একদম হচ্ছে লাইট একটা কালার রাখার ট্রাই করছি, যে একদম কালারলেস এরকম। তো আমি এটার মধ্যে হচ্ছে হালকা একটু কালার অ্যাড করে পুরোটা পানি স্প্রে করে দিচ্ছি যাতে কালারটা একদম স্প্রেড হয়ে যায়। মানে এটা হচ্ছে জারের মধ্যে কালারটা এইরকম না লাগে, লাইক একটা শেডের ভেতরে এই জারটা আছে, এরকম একটা লুকের জন্য আমি এইরকমটা করেছি। আমি হচ্ছে পানি স্প্রে করছি, একটু কালার করছি, পানি স্প্রে করছি, একটু কালার করছি, এমন করছি। আর ব্রাশের যে বডিটা ছিল ওটা হচ্ছে আমি একটা ব্রাউন কালার সাইন পেন দিয়ে করেছি। আর আফটার অল দিস আমি হচ্ছে একটা ব্ল্যাক কালার জেল পেন দিয়ে পুরো আমার যে জিনিসটা আমি ড্র করলাম ওটার মধ্যে আউটলাইন করে দিচ্ছি। সো it will enhance the thing and highlight all of the objects, so দেখতে ভালো লাগবে আর কি। অ্যান্ড ইট ওয়াজ সো ইজি, লাইক একদমই বেশিক্ষণ টাইম লাগে নাই। আর এখন হচ্ছে গিয়ে আমি হেডলাইনটা লিখবো। হেডলাইনটা আমি হচ্ছে শুরুতে হচ্ছে আমি একটু পানি স্প্রে করে নিয়েছি, দেন আমি হচ্ছে অল্প মানে বিভিন্ন শেডের কালার অল্প অল্প করে একটা ড্রপ অ্যাড করে ওটার মধ্যে আরেকটু পানি স্প্রে করছি, লাইক ইটস কাইন্ড অফ গ্রেডিয়েন্ট ইফেক্ট দিবে। সো বাট যদিও অত একটা ভালো হয় নাই, আমি নর্মালি অন্য একটা প্রসেসে করি, আজকে এভাবে ট্রাই করে দেখলাম, যদিও অত একটা ভালো হয় না, বাট স্টিল নো প্রবলেম। আমি হচ্ছে দেন স্পঞ্জ দিয়ে পানিটা হচ্ছে অ্যাবজর্ব করে নিয়েছি অ্যান্ড দেন আমি হচ্ছে মার্কার দিয়ে যে হেডলাইনটা ছিল অর্থাৎ শিল্পী কাইয়ুম হাসান এই লেখাটি লিখে নিয়েছি। আর দেন দ্যাটস ইট, লাইক ডেকোরেশনের যেই টপিকটা, ডেকোরেশন কিন্তু ওখানেই হচ্ছে ডান। সো ডেকোরেশনের পরে আমাদের জাস্ট বাকি ছিল হচ্ছে লেখা। শিল্পী কাইয়ুম হাসান নিয়ে আমি এরপর হচ্ছে লেখা শুরু করে দিয়েছি, অর্থাৎ ওনার জীবনী, ওনার কর্ম ইত্যাদি নিয়ে। তো শেষ ফাইনাল লুক আর ওইভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, সো সরি ফর দ্যাট, বাট আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আমি টোটালটা কীভাবে করেছি। অ্যান্ড that's it for today's video. I hope you guys liked it, and I will see you guys in my next video. Till then, take care and bye bye. Allah Hafiz.